আপনি মানে মনপুরা যখন আপনি করেন, যখন গিয়াসউদ্দিন সেলিম ভাই তখন ইন্টারভিউ করলাম, উনি বলেছেন যে, "আমার একটাই স্বপ্ন, আমার সিনেমা" এটা কিন্তু রিলিজ হওয়ার আগে। আগে "আমার সিনেমা মানুষ থিয়েটারে গিয়ে দলে, দলে দেখবে। এটাই হচ্ছে আমার স্বপ্ন। বাহ মেবি অ্যাম্বিশিয়াস।" আপনার কি স্বপ্ন ছিল আসলে? সিনেমা বা আপনি তো টিভিতে তখন কাজ করছেন, বিজ্ঞাপনে কাজ করছেন এবং সত্যি বলতে যারা ছোট পর্দায় তখন কাজ করতেন তাদের সিনেমা নিয়ে খুব একটা যে পজিটিভ ধারণা ছিল তা কিন্তু না আরকি। আপনার আসলে এক্সপেকটেশনটা কি ছিল হ্যাঁ, মনপুরা একদম নিয়ে? একদম আপনি ঠিক কথাই বলেছেন যে আমি যখন মনপুরা করি সেই সময়ে যে টেলিভিশনের কিছু শিল্পী বা ডিরেক্টর হিসেবেও গিয়াসুদ্দিন সেলিম তখন নাটকই নির্মাণ হুম, করতেন। আবার যারা অভিনেতা অভিনেত্রী ছিলেন সবাই আসলে নয় মঞ্চের না হলে টেলিভিশনের। তা সেই সময় আসলে একটা বড় চ্যালেঞ্জ ছিল যে এই সিনেমাটি আসলে দর্শক কিভাবে নেবে। হুম, তার মানে সিনেমা যখন পর্দায় দেখবে তখন কি আসলে আলাদা কোনো ট্যাগ দিয়ে বিচার করা হবে যে এ তো সিনেমার লোক, এ তো নাটকের লোক, এ তো মঞ্চের লোক, হুম। নাকি সিনেমা সিনেমার হিসেবেই। গল্পটা বা অভিনয়টা বা চরিত্র হিসাবে দর্শক পছন্দ করলেই ওরা বলবে যে হ্যাঁ এটা পছন্দ হয়েছে সিনেমা হিসাবে। এখানে কে কোত্থেকে এসছে, আর এটা তো শেখার জায়গা। কেউ মঞ্চ থেকে, আর আমাদের একটা একসময়ের বিখ্যাত বিখ্যাত বাংলাদেশের যারা মানে একদম ট্রেডিশনাল যে আমাদের সিনেমার যে মূল যে সিনেমা বলি, মূল ধারার কথা বলি, তা সেখানেও অনেক অভিনেতা অভিনেত্রী আছেন যারা মঞ্চ থেকে এসছেন, টেলিভিশন থেকে গেছেন। নট যে আমি প্রথম, আমাদের গিয়াসউদ্দিন সেলিমের মনপুরাই প্রথম। হুম, তার আগে অনেক সিনেমা, ফরিদি ভাই ছিলেন, সুবর্ণাপা ছিলেন, আসাদ ভাই ছিলেন, এদের অনেক কাজ। এর আগে হয়তো আরো অনেকের, যেমন হাসান ইমাম সাহেব, উনিও মঞ্চে এক সময় কাজ ট্রু। করতেন। তো এরা কিন্তু আবার সিনেমার একটা বিশাল সময় রাজত্বের মানে রাজত্ব করেছেন বা খুব সুন্দর সময় পার করেছেন। তা সেই জায়গা থেকে একটা ভীতি ছিল যে আবার তখন আবার প্রচারণাটা এমনভাবে শুরু হয়ে গেল যে টেলিভিশনে যাদেরকে ফ্রি দেখা হয় তাদের তো টিকিট কেটে হ্যাঁ, তাদের কিন্তু সিনেমা কেউ মনপুরা তো দেখতে তাহলে আসবে সব না। জায়গাতেই সে- একটা সেই সেই বাড়ি দিয়ে গেল হ্যাঁ, আরকি। সেইটা ছিল প্রথম রিস্ক। কিন্তু হ্যাঁ, আসলে দেখলাম যে এটা চ্যালেঞ্জ বলবো না, তখন আমার জন্য কাজ করতে পেরেছি আমি, সাকসেসফুলি আমি করেছি কিনা সেটাই আমার জন্য বড় চ্যালেঞ্জ ছিল কাজ করার আগে। ওটার সাকসেস কিভাবে হবে না হবে তখন পর্যন্ত এত বড় কিছু এখন যেমন সাকসেসের বিষয়টা অনেক হুম। বেশি গুরুত্বপূর্ণ, কারণ সিনেমার সঙ্গে আমিও অনেকদিন প্রায় 15-20 বছর জড়িয়ে গেছি। মানে কিছু সিনেমা ব্যবসা সফল হয়েছে। এখন চিন্তা করি যে এই ছবিটি করছি, এই ছবিটি তো দর্শকের কাছে গ্রহণযোগ্য হবে, এটার আবার ব্যবসায়িক দিকটা ঠিকঠাক মতো হবে কিনা, অনেক কিছু তখন আর সেটা চিন্তা করিনি। মনপুরা থেকে যদি আমি বলি এক লাইনে আপনি কি পেলেন আসলে? মনপুরা থেকে আমি যেটা পেয়েছি, একটা তো বললাম যে একটা বিশাল মানে সিনেমা দর্শক, সিনেমা যারা ভালোবাসেন এই দর্শকের ভালোবাসা পেয়েছি। পৌঁছে তার গেলেন মধ্যে আপনি পৌঁছে সিনেমার গেলাম এবং দর্শকের কাছে। আমি তখন অ্যাটলিস্ট একটু ভাবতে শুরু করলাম যে না, আমি সিনেমা করলে পরে যদি ঠিকঠাক সিনেমা করি দর্শক দেখবে, একটা দর্শক আমাকে গ্রহণ করা শুরু করেছে। এটা ছিল আমার মনপুরার ফার্স্ট অ্যাচিভমেন্ট এটা।